ইংরেজি প্রশ্নটাও আছে। ইন হুইচ ইয়ার ওয়াজ শিবাজি বর্ন, ঠিক আছে, ইন হুইচ ইয়ার শিবাজি বর্ন, শিবাজি কত সালে জন্মগ্রহণ করেন? শিবাজি 1627 সালে জন্মগ্রহণ করেন। কোশ্চেন নাম্বার 2, শিবাজির পিতার নাম কি? শম্ভুজি না রাজারাম নাকি শাহুজি ভোসলে নাকি তুকারাম? হোয়াট ওয়াজ দ্য নেম অফ শিবাজির ফাদার? তো শিবাজির পিতার নাম কি ছিল? শাহুজি ভোসলে। শিবাজির মাতার নাম কি? অহল্যাবাই নাকি জিজাবাই নাকি মহিম বেগম নাকি কারা বেগম? হোয়াট ওয়াজ দ্য নেম অফ শিবাজির মাদার? অহল্যাবাই নাকি জিজাবাই নাকি মহিম বেগম নাকি কারা বেগম? শিবাজির মার নাম হচ্ছেন কি কি বাই? জিজাবাই। নিম্নের কে শিবাজির অভিভাবক ছিলেন? এতে রয়েছে বৈরামকা, বিতে রয়েছে বালাজি বিশ্বনাথ, সিতে রয়েছে শাহু, জিতে রয়েছে দাদাজি কোন্দাদেব। শিবাজির অভিভাবক কে ছিলেন? ঠিক আছে, শিবাজির অভিভাবক কে ছিলেন? ঠিক আছে, প্রত্যেকে কমেন্টের মাধ্যমে আনসার করো। হু ওয়াজ দ্য গার্ডিয়ান অফ শিবাজি? বৈরামকা নাকি বালাজি বিশ্বনাথ নাকি শাহু নাকি দাদাজি কোন্দাদেব? তো শিবাজির অভিভাবক ছিলেন কে? দাদাজি কোন্দাদেব। কোশ্চেন নম্বর 5, কোন ভক্তিবাদী শাসক শিবাজির শিক্ষক ছিলেন? অমর দাস নাকি তুকারাম নাকি শঙ্করাচার্য নাকি জ্ঞানেশ্বর? হুইচ ভক্তি মুভমেন্ট সেন্ট ওয়াজ দ্য টিচার অফ শিবাজি? অমর দাস নাকি তুকারাম নাকি শঙ্করাচার্য নাকি জ্ঞানেশ্বর? কোশ্চেন নম্বর 5, শিবাজির শিক্ষক কে ছিলেন? তুকারাম, তুকারাম, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 6, শিবাজির স্বরাজ্যের রাজধানী ছিল প্রতাপগড় নাকি হনুমানগড় নাকি রায়গড় নাকি কোনোটি নয়? হোয়াট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ শিবাজির স্বরাজ্য? প্রতাপগড় ছিল নাকি হনুমানগড় ছিল নাকি রায়গড় ছিল নাকি কোনোটি নয়? শিবাজির রাজ্যের রাজধানী কোথায় ছিল? কোথায় ছিল? রায়গড় ছিল, রায়গড়। কোশ্চেন নাম্বার 7, চৌথ এক চতুর্থাংশ স্বদেশমুখীর পর কে প্রবর্তন করেন? শম্ভুজি নাকি শিবাজি নাকি রাজারাম নাকি বালাজি বিশ্বনাথ? হু ইন্ট্রোডিউস দ্য ট্যাক্সেস চৌথ এন্ড স্বদেশমুখী? ঠিক আছে, চৌথ আমরা পড়েছি, চৌথ কি ছিল? ভূমি রাজস্বের এক চতুর্থাংশ হিসাবে কর। আর স্বদেশমুখী কি ছিল? মহারাষ্ট্রের জমিগুলোর উপর 10%, এটা ছিল স্বদেশমুখী। তো এটা কে করেছিল? কোশ্চেন নাম্বার 7 এর আনসার কি হবে? শিবাজি। কোশ্চেন নাম্বার 8, ছত্রপতি ও গো ব্রাহ্মণ প্রতিপালক উপাধি কে গ্রহণ করেন? ছত্রপতি আর গো ব্রাহ্মণ প্রতিপালক উপাধি কে গ্রহণ করেন? শম্ভুজি, বালাজি বিশ্বনাথ, শিবাজি নাকি রাজারাম? হু assumed the title ছত্রপতি and গো ব্রাহ্মণ প্রতিপালক? কে নিয়েছিল এই উপাধিগুলো? ছত্রপতি আর গো ব্রাহ্মণ প্রতিপালক। ছত্রপতিটা সবাই জানে, গো ব্রাহ্মণ প্রতিপালকটা কিন্তু ইম্পর্টেন্ট আছে মনে রাখা, ঠিক আছে। তো কোশ্চেন নম্বর 9, শিবাজি কত সালে ছত্রপতি ও গো ব্রাহ্মণ প্রতিপালক উপাধিটা গ্রহণ করেন? 1627 নাকি 1674 নাকি 1680 নাকি 1690? ইন হুইচ ইয়ার ডিড শিবাজি অ্যাজিউম দ্য টাইটেল ছত্রপতি এন্ড গো ব্রাহ্মণ? কত সালে? কোশ্চেন নাম্বার 9, কত সালে
শিবাজী ছত্রপতি উপাধি গ্রহণ করেন? তখনই ছত্রপতি উপাধি গ্রহণ করেই তো তিনি সিংহাসনে বসেন না, তো 1674। কোশ্চেন নাম্বার 10, শিবাজী কাকে বাঘ নখ দ্বারা হত্যা করেছিলেন? বাঘ নখ মানে বাঘের নখ, ঠিক আছে। শায়েস্তা খাঁ নাকি জয় সিংহ নাকি আফজল খাঁ নাকি ঔরঙ্গজেব? হোম ডিড শিবাজী কিল ইউজিং এ টাইগার ক্ল ওয়েপন? ঠিক আছে, ঠিক আছে, টাইগার ক্ল ওয়েপন, এটা কি শায়েস্তা খাঁ নাকি জয় সিং নাকি আফজল খাঁ নাকি ঔরঙ্গজেব? কোশ্চেন নাম্বার 10, 10 এর আনসার হবে আফজল খাঁ। কোশ্চেন নাম্বার 11, পুরন্দরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? পুরন্দরের সন্ধি 22 জুন 1665 নাকি 22 জুন 1670 নাকি 22 জুন 1675 নাকি 22 জুন 1680? ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ট্রিটি অফ পুরন্দর সাইন্ড? পুরন্দরের সন্ধি, কোশ্চেন নাম্বার 11, পুরন্দরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 22 জুন 1665 সালে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়। কোশ্চেন নাম্বার 12, হিন্দু ধর্মধারক প্রোটেক্টর অফ হিন্দুস্তান কাকে বলা হয়?